আগের বাড়ি বাড়ি এর কথাই বলছিলেন আপনি? আগে স্যার এর কথাই বলছিলাম। থানায় চলুন। আর কি অস্ত্রশস্ত্র আছে দেখি ঝুলিতে বার করুন। থানায় আপনাকে যেতেই হবে। আপনি আমাকে জাহান্নামে নিয়ে গেলেও আমি যাবো স্যার। আপনাকে আমি চিনে ফেলেছি স্যার। চিনে ফেলেছে? ওটা নিয়ে যাও। তা চিন্তাই পারেন। এই ব্যবসা করে যখন খাচ্ছেন তখন নিশ্চয়ই আমাদের আগে কোথাও দেখা হয়েছে। আপনাকে আমি ধরে ফেলেছি স্যার। আপনি আমাকে ধরেছেন? আমি আপনাকে ধরেছি? আমার মতো ছোটপটিকে আপনার মতো মহাপুরুষ কি করে ধরবে স্যার? কার মনে আছে কোন বীর সন্তান এইরকমই খাঁটি পোশাক, এইরকম মাথায় টুপি, এইরকম চোখে চশমা বাংলা মায়ের বুক খালি করে দেশান্তরে চলে গেছে? কে বলতে পারে বলুন? কার কথা বলছেন আপনি? সুভাষচন্দ্র বসু? হ্যাঁ, সেই বুক আজও খালি। আপনাকেই সেই শূন্যস্থান পূরণ করতে হবে স্যার। পাগলামি হচ্ছে? আমি করব সেই শূন্য স্থান পূরণ? কিচ্ছু চিন্তা আমি একজন সাধারণ ইন্সপেক্টর। কিচ্ছু চিন্তা করবেন না স্যার, আপনাকে আমি ঠিক ফিট করে দেবো। ছোটবেলায় কত স্বপ্ন ছিল বড় হয়ে নেতাজির মতো বীর হব। সেই স্বপ্নটাকে বাঁচিয়ে তুলুন স্যার। মনে করুন আপনি নেতাজি। আরে আপনাকে খুঁজতে সরকারের কত কমিশন বসেতে জানেন? একবার রটিয়ে দিতে পারলেই আপনি নেতাজি। তারপর সরকার এসবের ফয়সালা করতে করতে আমি আপনি পগার পার। এসব কথা বলবেন না। এ কথা যদি একবার রটে যায় না, তাহলে সত্যি মিথ্যে যাচাই করার আগে লোকজন সব দৌড়ে দৌড়ে এসে হাত পাগুলো সব পিল পিল করে কেটে নিয়ে চলে যাবে। এই সাবধান, থানায় গিয়ে এসব বলবেন না। ভয় পাচ্ছেন কেন স্যার? ওকে বলানো না। তাছাড়া আমিও তো আপনার সাথে থানায় যাবো স্যার। আমি থানায় যাবো না। তাহলে কোথায় যাবেন চলুন, আমিও যাবো আমার সাথে। আপনি যেখানে যাবেন যান তো, আমি অন্যদিকে যাবো। কি পিছু পিছু আসছেন কেন? আমি আপনাকে চিনে ফেলেছি স্যার। পিছন পিছন আসবেন না, আমি কিন্তু তাহলে আপনাকে অ্যারেস্ট করবো। আমি আপনাকে কি ধরা করছেন কেন? আমাকে অ্যারেস্ট করুন স্যার। আচ্ছা মুশকিল। আমাকে অ্যারেস্ট করুন। মহাপুরুষ নিয়ে ঠাট্টা হচ্ছে। আমি